হ্যালো এভরিওয়ান, আবারও একটু নতুন ব্লগে অনেক সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আর আমরা তো গতকালে যা হয়েছে সেটা তো আমরা সকলেই দেখেছি, তাই না? কিছু বলার নেই। 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। এবার এসএসসি সেটা তো আমরা শুনলাম, শোনার পরে তো আমি তো কিছুটা থমকে গেছিলাম যে 26,000 চাকরি, এখানে আছে 26,000। মানে কী বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভাবছি, আমি অনেক নিউজ চ্যানেলে দেখছিলাম যে সত্যি বলতে সবাই এতটাই কান্নায় ভেঙে পড়ে, সবাই বলছে যে এবার আমাদের সুসাইড করা ছাড়া তো কোনো উপায় হবে না। তারা যে একটা যে সম্মান পেত, তো সেই সম্মানটুকু তো তারা আর পাবে না এখন। মানে সত্যি খুব খারাপ লাগছিল দেখে। অনেকেই আমি দেখছিলাম, এমনকি এটাও বলছে যে তারা যদি এখন যদি এবার পরীক্ষায় বসে, তাহলে কি তারা কি আর আগের মতো পারবে পড়তে? সেটা তো সম্ভব না, সেটা কারোর পক্ষেই সম্ভব না। কারণ আমি যদি আজ থেকে যদি 5 বছর পরে গিয়ে যদি আমি পড়াশোনার মধ্যে না থাকি, তাহলে আমি কি আর পারবো পড়তে? নিশ্চয়ই পারবো না, আর সেটা সম্ভবও হবে না। এবার অনেকের বয়স তো অনেক হয়ে গেছে, তো সেটা কী করে সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না। এটা কী হবে নেক্সট, কল্পনার বাইরে যাকে বলে। তো দেখলাম গতকাল আর কি অনেকজনেরই নিউজ দেখলাম। এবার অনেকেই বলছে যে তারা ভাবছে যে এবার আমাদের কি হবে। আমাদের তো এক তো আমরা বাড়িতে যেতে পারবো না, গ্রামে তো ঢুকতেই পারবো না। আর অনেকেই গ্রাম থেকেই বিলং করে। এবার তারা স্বাভাবিক বলছে যে আমরা তো গ্রামে ঢুকতেই পারবো না, কিছুতেই না। এবার আমাদের কি হবে, আমরা কি করে যাবো? এবার আমরা যদি গ্রামে ঢুকি, তবু তো আমাদেরকে তখন তো বলবে যে চোর এসছে, চোর চোর, যারা চুরি করে চাকরি নিয়েছে। তো এবার যোগ্যদেরকে তো যথেষ্ট যোগ্যদেরকে তো একটু প্রাপ্য দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যারা চুরি করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা চুরি করেনি তারাও কি সেই শাস্তিটা পাবে? তারা তো চুরি করেনি। কি বলবো, সত্যি এই দুর্নীতি নিয়ে না আর মানে মানে কিছু বলার নেই। সামান্য আমি তো সেটা চাকরির কথা বললাম, সেটা বাদই দিলাম। এই যে এই এন্ট্রান্স এক্সামটা হচ্ছে এএনএম জিএনএমের জন্য, আমি এখানেও শুনেছি যে 1.5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা দিয়েও তাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হয়। আর এমনকি তাদেরকে বলা হয় যে তোমরা এক কাজ করো, তোমরা ফোন নিয়ে যাবে, ফোন নিয়ে কিপ্যাড ফোনগুলো নিয়ে তোমরা এক্সাম হলে ঢুকবে, আর তোমাদের কত নাম্বার সিরি কত নাম্বার পড়েছে ABC, তার মধ্যে সেটা বলে দেবে, পুরো উত্তর দিয়ে দেবে। এবার 1.5 লাখ টাকা দিয়ে আমার কোশ্চেন একটাই, সেটা দেবে কেন? কেন কোশ্চেন কোশ্চেন অ্যান্সার লিক করবে কেন? তাই না? এবার যারা লিক করে তারা নিশ্চয়ই সেই রকমই মানুষ। এবার আমি এটা শুনেছি, আর আমাদের ওখানেও বলেছিল, আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড বলছিল যে আমার ফ্রেন্ডকে বলেছিল যে বলে তুই কি কোশ্চেন অ্যান্সার নিবি, আমি ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু 1.5 লাখ টাকা লাগবে। তাহলে এটা যারা যারা যে পড়াশোনা করছে তাহলে তাদেরটা কী হবে? তারা যে এভাবে টাকাটা নিয়ে নেয় সেটা ঠিক আছে, কিন্তু যারা যে এত কষ্ট করে পড়াশোনা করে, রাত দিন পড়াশোনা করার পর তারপরে একটা, কিন্তু তাদের কি হয়? তার জন্য তো একটু কাটঅফটা হাই হচ্ছেই, সেটা তো জানি। দুর্নীতি তো থাকবেই, দুর্নীতি দূর করা যাবে না, কিন্তু সেগুলো কি পুরো প্যানেলটাকে বন্ধ করে বাতিল করে দেবে? এটা তো ঠিক হয়নি। আমার মাঝে মাঝে মনে হয় যে এখানে মুখ্যমন্ত্রী কিছু একটা বুদ্ধি কাটিয়েছে, কারণ 2026-এ ভোট আছে। এবার ভোটে জেতার জন্য তো কিছু একটা করতে হবে। তো আমি সেটাই ভাবছি, মনে হয় কিছু একটা হতে পারে, কারণ আমি আন্দাজ ধরছি যে এবার হয়তো ওদেরকে ডেকেছে। এবার কবে হয়তো ডেকেছে সেটা আমার ঠিক মনে নেই। তাদেরকে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদেরকে আবার ডেকেছে। এবার তাদেরকে ডেকেছে, কেন ডেকেছে? নিশ্চয়ই তাদেরকে কিছু একটা বলবে, হয়তো বলার জন্যই ডেকেছে। এবার জানি না সত্যি। এবার আমি শুধু ভাবছি যারা এসএসসির জন্য পড়ছে তাদের কি হবে। যেন আমার একটা ফ্রেন্ড এসএসসির জন্য পড়ছে, তো আরও অনেকেই পড়ছে এসএসসির জন্য। তারা তারা এবার কী ভাববে? তারা তো ভাববে যে আর পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ পড়াশোনা করেই তো সেই তো এসএসসি তো রিক্রুটমেন্ট সে তো গেছেই, সেটা তার এখন হচ্ছে না, সেটা তো বলে কোনো লাভ নেই। এখন তো আর এসএসসি রিক্রুটমেন্টই হচ্ছে না, সেটা তো গেলই। তারপরে মাঝে মাঝে ভালো না, সত্যি খুব খারাপ লাগে, এতটাই খারাপ লাগে কিছু বলার নেই। কি বলবো আর, এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ। এবার এই 1,000 টাকার জন্য, লক্ষ্মী ভাণ্ডারের জন্য
এত কিছু কী দরকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার? আমার কোশ্চেন একটা, কী দরকার ছিল লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার? কোনো প্রশ্নই ওঠে না, শুধু শুধু টাকাগুলোকে নষ্ট করার। আর কি বলবো, যা হচ্ছে চারিদিকে শুনতে শুনতে তো আমার মানে আমাদের এরকমটা কোনোবারেই হয়নি। এএনএম জিএনএমের পরীক্ষার কথা বলছি আমি, যে আমাদের ফর্ম ফিল আপ হলো না অথচ এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। এটা আমি কোনো পরীক্ষাতেই শুনিনি সেই রকম, কারণ আগে ফর্ম ফিল আপ হয় তারপরে এক্সাম ডেট পরে দেওয়া হয়, সেটা তো জানি। কিন্তু এটা হঠাৎ করে এক্সাম ডেট পাবলিশ হওয়ার পরে এখনও ফর্ম ফিল আপ নেই, অথচ জুন মাসে পরীক্ষা, এপ্রিল পড়ে গেল, এপ্রিল মে জুন, আর তো আমাদের তো 3 মাসও টাইম নেই, 3 মাসেরও তো কম টাইম আছে। মাঝে মাঝে আমি ভাবি যে পরীক্ষা হবে তো, এবার মনে হয় যে পরীক্ষা হবে, পরীক্ষা হবে না সেটা না, পরীক্ষা হবে সেটা জানি। আর আমাদের স্যার স্যার তো বলছিল যে পরীক্ষা হবে, তোমরা টেনশন করো না, যেহেতু এক্সাম ডেট পাবলিশ করেছে মানে পরীক্ষা হবে, সেটা আমাদের স্যারও বলেছে, আমি আরও অন্যান্য স্যারের কাছ থেকেও বলতে শুনেছি, তো সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু কথা হচ্ছে যে এতগুলো চাকরি মানে বাতিল হয়ে গেল, কেমন একটু খারাপ লাগছে না? তারা এখন কি করবে? কেউ এমনও হতে পারে যে কেউ কারো লোন চলছে, তারা কি করবে? তারা লোন কি করে শোধ করবে? তাদের তো মানে মানে কী বলবো, সত্যি খুব খারাপ লাগছিল, মানে সত্যি খুব খারাপ লেগেছে। আর আজকে আমি দেখলাম যে এবার শুনছি নাকি লক্ষ্মী ভাণ্ডার 2,000 করে দেবে। লক্ষ্মী ভাণ্ডার 1,000 টাকা ছিল, এবার 2,000 টাকা করে দেবো। আমার কোশ্চেন একটাই, লক্ষ্মী ভাণ্ডার যখন 2,000 করে দিতে পারছে, তো প্রত্যেকটা বাড়িতে 10,000 করে দিয়ে দিই, 10,000 টাকা করে দিই, কারণ একটা বাড়িতে তো একটাই নিশ্চয়ই, একজনই তো পাবে না। এবার 10,000 করে দিলে কারো বাড়িতে কেউ 3জন কেউ 4জন থাকলে, তাহলে তাদের বাড়িতে 50,000 টাকা এমনিতেই চলে আসবে, তো 10,000 টাকা করে দিই। শুধু 1,000 2,000 টাকা দিয়ে কী হবে? 10,000 দিই, 15,000 দিই, তাহলে ঠিক আছে। শুধু শুধু এতটুকু অ্যামাউন্ট দিচ্ছে, দিতে হলে একটু বেশি করেই দিই, সবার জন্য কাজে লাগে, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে এত কি মানে কী হবে? মানে সত্যি কথা বলতে না, মাঝে মাঝে যখন ভাবি তখন এমনিতেই তো আমার পড়াশোনা একটু মানে পড়াশোনা দিয়ে একটু বেরিয়ে গেছিলাম, এত কিছু যখন ভাবছি না তখন সত্যি মানে খারাপ লেগে যাচ্ছে, এতটাই খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। জানি না কী হবে নেক্সট, কিছু তো বলতে পারছি না। আর সত্যিই খুব খারাপ লাগে এগুলো দেখলে বলে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই সেরকম। এখন ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, মানে এতটাই খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না। অনেকে তো যারা এসএসসির জন্য পড়াশোনা করছে তারা মানে কতটা ভেঙে পড়েছে এই সময়, যাদের চাকরি পেয়েছে তারা তো ভেঙে পড়েছেই অলরেডি, কিন্তু যারা পড়ছে তার জন্য তাদের অবস্থাটা কি হতে পারে, মানে একমাত্র তারাই জানে, যারা পড়াশোনা করছে যাদের চাকরি চলে গেছে তারাই জানে। আর আমাদেরকে বলে তো আমরা সেটা বুঝতে পারবো না হয়তো, কিন্তু হ্যাঁ কিছুটা তো বুঝতে পারছি, এমনটা না যে বুঝতে পারবো না। আমার মনে হচ্ছে যে প্রাইমারিগুলো যেমন হয়েছিল, যে প্রাইমারি এতগুলো বাতিল করে দিল, আর পরে আবার সেই একই কয়েকজনকে বাদ দিয়ে আবার সেই যেমনকার তেমনই চলছে, মনে হচ্ছে এরকমই কিছু একটা হতে পারে। শরীরটা তো জানা নেই কী হবে, দেখাই যাক কী হচ্ছে। কী বলবো, আর এখন তো কিছু বলার নেই, কারণ এখন তো আমাদের দেখা ছাড়ার কোনো কিছু নেই, তাই না? মানে সব শেষ তো। ঠিক আছে চলো তাহলে, মন খারাপ করে তো কোনো কিছু নেই, আমাদেরকে আবার নিজের লক্ষ্যে তো পৌঁছাতে হবে, দেখি পারি কি পারি না। তো আমাদের কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনাটা করতেই হবে। তো চলো তাহলে, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো তখন সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই পড়াশোনা খুব ভালোভাবে করো, কারণ জানি না কী হবে, কাস্ট করে যাই, কী হবে সেটা জানি না। ঠিক আছে চলো তাহলে।